হ্যালো ফ্রেন্ডস, সবাইকে বং ফিজিক্সে ওয়েলকাম জানাই। আজকে প্রশ্ন বিচিত্রার ইউনিট 5-এর যতগুলো এমসিকিউ আছে তার সলিউশন নিয়ে আলোচনা করা হবে। ইউনিট 5 বলতে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এই অংশটার কথা বলা হচ্ছে। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। প্রশ্ন বিচিত্রার ইউনিট 5টা একদম খাতার সামনে, চোখের সামনে খুলে রাখি, হাতে কলম এবং খাতা নিয়ে রেডি থাকি। চলো শুরু করা যাক। 1 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো। 1 নম্বর বলছে কোনো শূন্য মাধ্যমে তড়িৎ ক্ষেত্রের মান 1 + T⁹ ভোল্ট মিটার ইনভার্স, যেখানে টি সেকেন্ডে মাপা হয়। টি সমান 1 সেকেন্ড সময়ে প্রতি একক ক্ষেত্রফলে সরণ প্রবাহের পরিমাণ ন্যানোমিটার, এটা ন্যানোমিটার নয় ন্যানো অ্যাম্পিয়ার হবে, অপশন দেওয়া আছে। আচ্ছা বলো, আগে সরণ প্রবাহের ফর্মুলা কি? আইডি সমান কি হয়? ε0 dφ/dt, হ্যাঁ কি না? যেখানে ফাইটা হচ্ছে কি তড়িৎ ফ্লাক্স। তো তড়িৎ ফ্লাক্স মানে কি? φe মানে একটু মনে করার চেষ্টা করো, ea, তাই তো নাকি? একক ক্ষেত্রফল বলে দিয়েছে, তাহলে এখানে এটা কত বলেছে 1, তাহলে এখানে φ সমান আমরা কত লিখতে পারি? ই লিখতে পারি, যেহেতু একক ক্ষেত্রফল বলেছে। তাহলে কি লিখতে পারি? ε0, আমরা ডিরেক্ট এখানে dE/dt লিখে দিলাম। বুঝতে পারলাম? এবার ই সমান দেখো অঙ্কে বলে দিয়েছে, ই সমান বলা আছে 1 + T⁹9। তো ডেরিভেটিভ করে যাক, ε0 থাকলো, ডেরিভেটিভ করলে 1, আর এটা কত আসবে? 9 T⁸, হ্যাঁ কি না? আচ্ছা এবার বলো, এবার আমাকে বলেছে কত সেকেন্ড সময়ে? 1 সেকেন্ড সময়ে। তো আমি যদি টি এর জায়গায় 1 বসাই, তাহলে আইডি সমান কত পাবো? বলে টি সমান 1, তাহলে ε0 ইন্টু কত পাবো? 9 পাবো, কারণ 1⁸ মানে 1ই তো হবে। আচ্ছা, কিন্তু অপশানে দেখো এরকম কোথাও কিছু খুঁজে পাবে না। তাহলে আচ্ছা বলো, 1/4πε0 মানেটা কি? 9 × 10⁹, হ্যাঁ কি না? তাহলে ε0 সমান কত হবে? এ পাশে নিয়ে চলে এসে তাহলে কত হবে? 1/4π ইন্টু কত? 9 × 10⁹, হ্যাঁ কি না? চলো এই ভ্যালুটা এখানে বসিয়ে দিই, তাহলে কত হবে? 1/4π 9 × 10⁹, ইন্টু কত? 9, 9 কেটে গেল, তাই তো নাকি? তাহলে 1/4π ইন্টু 10⁻⁻9, এত অ্যাম্পিয়ার। এবার ন্যানো অ্যাম্পিয়ার মানে কি? 10⁻⁻9 অ্যাম্পিয়ারকে কি বলবো? ন্যানো অ্যাম্পিয়ার। তাহলে 1/4π ন্যানো অ্যাম্পিয়ার। তাহলে 1/4π কোনটা অপশান আছে? অপশান এ, এটা হবে সঠিক। বুঝতে পারলাম? নেক্সট কোয়েশ্চেন, 2 এর কোয়েশ্চেনটা কি বলছে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হলো এক প্রকারের চলতরঙ্গ, তরঙ্গ, অপশান ডি, সিম্পল। ঠিক আছে, নেক্সট 3-এরটা কি বলছে দেখো। 3-এরটা বলছে কোন ঘটনা থেকে বোঝা যায় যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হলো তির্যক তরঙ্গ? এটা আমরা পড়ে এসেছি, এটা হচ্ছে সমবর্তন, মনে রাখবো, অপশান এ, সমবর্তন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গের উৎপত্তি কি? 4 নম্বর কোয়েশ্চেন, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের উৎপত্তি কি হয়? উৎপত্তি ত্বরণ সহ গতিশীল আহিত কণা বা আধান। তো কি বলা আছে দেখে নাও, অপশন সিটা সঠিক, ত্বরণযুক্ত গতিশীল আধানের জন্য। মনে রাখবো কি থেকে উৎপন্ন হয়? ত্বরণ সহ গতিশীল হতে হবে, তাকে আহিত হতে হবে। নেক্সট 5-এরটা কি বলছে? কোনো তড়িৎ চুম্বকের তরঙ্গের তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র, হ্যাঁ এই জায়গাটা অনেকে কনফিউশন করে, একটু ক্লিয়ার করে দিই। দেখো তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র, হ্যাঁ কিনা? আমরা জানি তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র পরস্পর কি 90 ডিগ্রিতে থাকে, হ্যাঁ কিনা? তাই তো। আচ্ছা, তার মানে কি পরস্পর লম্ব থাকে। আর আরেকটা জিনিস একই দশায় থাকে, তাহলে কি হবে? পরস্পর লম্ব আর একই দশায়, অপশান সি। মনে রাখবে পরস্পর লম্ব, তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র ই বি, আর তরঙ্গের দিকে ভি বেগে যাচ্ছে। তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র পরস্পর কি 90, অবশ্যই ভি এর সাথেও 90, ই বি আর ভি পরস্পর অলওয়েজ 90, তাহলে ই আর বি পরস্পর লম্ব 90 আর একই দশায় থাকে। ঠিক আছে, একই দশায় মানে কি? চেঞ্জ, যখন তড়িৎ ক্ষেত্র ম্যাক্সিমাম হয় চুম্বক ক্ষেত্র ম্যাক্সিমাম, যখন তড়িৎ ক্ষেত্র আবার 0 আবার চুম্বক ক্ষেত্র 0, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, একই দশায় থাকে, অপশান সি। নেক্সট 6 নম্বর, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বহন করে না। কি বলছে দেখো, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বহন করে না, অবশ্যই কি? আধান। তাহলে অপশান কোনটা আছে? অপশান বি। 7-এরটা কি বলছে দেখো, 7-এরটা চিত্র সহ বুঝতে হবে, 7-এরটা একটু বোঝার চেষ্টা করো। দেখো কি বলছে, আমাকে 7-এরটা বলে দিয়েছে, চলো ওপরটা জেড অ্যাক্সিস নিয়ে নিলাম, এটা ছিল এক্স আর এটা ওয়াই। ঠিক আছে, বলছে যে জেড অক্ষ বরাবর একটা তড়িৎ যাচ্ছে কোন দিকে? জেড অক্ষ বরাবর একটা তড়িৎ চুম্বকের তরঙ্গ যাচ্ছে, মানে বেগের ডাইরেকশন জেড অক্ষ বরাবর, ভি এর ডাইরেকশন দিয়ে দিলাম। ঠিক আছে, নেক্সট কি বলছে? নেক্সট বলছে যে তাহলে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র কোনটা হবে? অপশান দেওয়া আছে, চলো দেখা যাক কোনটা হবে, একটু ভাবা যাক।
বলো তো ভি এর ডাইরেকশন কোন দিকে হয়? এটা সবসময় মনে রাখবো, ভি এর ডাইরেকশন হয় ই ক্রস বি এর দিকে, এটা সবসময় যেন মাথায় থাকে, ভি এর ডাইরেকশন ই ক্রস বি। তাহলে বলো তো আমি এক্স আর ওয়াই এর মধ্যে কোথায় ই বি রাখবো? আচ্ছা আমি যদি ই এখানে রাখি, এখানে বি রাখি, তাহলে কি ওই দিকে যাচ্ছে ক্রস করলে? দেখো ই থেকে বি ক্রস করো, তাহলে কোন দিকে হবে? ই থেকে বি ক্রস করো নিচের দিকে হয়ে যাবে, তাহলে হবে না। তাহলে কোনটা নিতে হবে? এটা নিতে হবে, এটা ই নিতে হবে, এটা বি। তাহলে ই ক্রস বি, দেখো ই থেকে বি এর দিকে ক্রস করে কোন দিকে? ওপরের দিকে যাবে, হ্যাঁ কিনা? তাহলে ইটা হবে কোন দিকে, কোন অ্যাক্সিসে? এক্স অ্যাক্সিসে, মানে আই ক্যাপ হবে। আর বিটা হবে কোন অ্যাক্সিসে? ওয়াই অ্যাক্সিসে, মানে কি জে ক্যাপ হবে। তাহলে বিটা থাকবে জে ক্যাপের সাথে, আর আইটা থাকবে, দেখো ইটা থাকবে আই ক্যাপের সাথে। দেখো কোনটা আছে? ই সমান ই নট আই ক্যাপ, অপশন এ। বুঝতে পারলাম কেন হলো? এইটা হচ্ছে রিজন। ই ক্রস বি অলওয়েজ ভি এর সাথে কি হবে? ভি এর ডাইরেকশনে থাকবে। আর আমরা জানি তিনটে পরস্পর কী হয়? লম্ব। তাহলে এটা জেড, তাহলে অপর দুটো এক্স ওয়াই হবে। তাহলে এটা এক্স ওয়াই হলে তবে কি হবে? ক্রসটা ভি এর দিকে হবে, জেডের দিকে। নেক্সট, কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের আটেরটা কী বলছে দেখো। কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের 48 ভোল্ট মিটার বিস্তারে তড়িৎ ক্ষেত্র সামথিং কম্পাঙ্কে স্পন্দিত হয় উক্ত তরঙ্গের চৌম্বক ক্ষেত্রের বিস্তার। আচ্ছা আমরা ফর্মুলা কি জানি? ই নট বাই বি নট মানে কি বলো? সি, হ্যাঁ কি না? তাই তো, কি দেওয়া আছে? তড়িৎ ক্ষেত্রের বিস্তার, মানে আমাকে ই নট দেওয়া আছে, বি নট চেয়েছে চৌম্বক ক্ষেত্রের বিস্তার। তাহলে বি নট সমান কী হবে বলো? ই নট বাই সি, হ্যাঁ কি না? ই নট মানে কত? 48 বলে দিয়েছে। আর সি মানে কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, শূন্য মধ্যম আলোর বেগ। 316 কত? 48। 10⁸ ওপরে গেলে মাইনাস হয়ে যাবে। তো এখানে দেখো 16 দিয়ে অপশান আছে কি 16 ইন্টু কত হবে? এটা 16 ইন্টু কত হবে? 10⁻8 হবে। কিন্তু 16 ইন্টু 10⁻8 নেই, এক কাজ করো দশমিকের পাশে নিয়ে এসো, তাহলে 1.6 10⁻7। দেখো এটা আছে কিনা? 1.6 10⁻7, অপশান ডি। অপশান ডিটা সঠিক হবে, এটা আটেরটা অপশান ডি সঠিক হবে। নেক্সট এ পর্যন্ত দেখে নাও। নয়েরটা কি বলছে দেখো, ওই টাইপেরই নয়েরটা পজ করে ট্রাই করি। নয়েরটা বলছে একটি তড়িৎ চুম্বকের তরঙ্গের চৌম্বক ক্ষেত্রের শীর্ষমান 20 ন্যানো টেসলা হলে তড়িৎ ক্ষেত্রের শীর্ষমান কত? একই রকম, ই নট বাই বি নট মানে কি বলো? সি। বা তড়িৎ ক্ষেত্রের শীর্ষমান মানে ই নট সমান কত হবে? বি নট ইন্টু সি। বি নট কত বলেছে বলো? চৌম্বক ক্ষেত্রের বিস্তার কত বলা হয়েছে? চৌম্বক ক্ষেত্রের বিস্তার বলা হয়েছে কোথায় গেল? 20 ন্যানো টেসলা। 20 ন্যানো টেসলা মানে কি? 10⁻9 টেসলা। সি মানে কত? 3 × 10⁸, শূন্য মধ্যম আলোর বেগ। তাহলে কত হবে? 3 × 6 60, তাহলে 6 হবে। 6 হবে অ্যান্সার, অপশান ডি। নেক্সট 10এরটা কী বলছে দেখো। কোনো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সঙ্গে জড়িত চৌম্বক ক্ষেত্র বলে দেওয়া হয়েছে। তরঙ্গটির সঙ্গে জড়িত তড়িৎ ক্ষেত্র কত হবে? মানে এক কথা চৌম্বক ক্ষেত্রের রাশিমালা দেওয়া আছে, তড়িৎ ক্ষেত্রের রাশিমালা বের করতে হবে। একটা জিনিস মনে রাখবো, তড়িৎ ক্ষেত্রের বা চৌম্বক ক্ষেত্রে যারই রাশিমালা দেওয়া থাকুক, সাইন বা কস যেটা থাকবে তার সেই অংশটা কোনো চেঞ্জ হবে না। তাহলে প্রথমটাই চেঞ্জ হবে। তড়িৎ ক্ষেত্রের, আমি আগে চৌম্বক ক্ষেত্রের রাশিমালাটা লিখি, তাহলে ভালো করে বুঝতে পারবে। চলো এটাকে বি সমান লিখছি। চৌম্বক ক্ষেত্রের রাশিমালা বি সমান দেওয়া আছে 10⁻6 সাইন ওমেগা টি। বি লিখা নেই, চৌম্বক ক্ষেত্র লিখা আছে, আমি বি লিখে দিলাম। কে এক্স কোন দিকে আছে বলো তো? কে ক্যাপ, জেডের দিকে যাচ্ছে। তাহলে আমাকে ইটা চেয়েছে, ই ভেক্টরটা চেয়েছে, ঠিক আছে? তো ই জানার জন্য আমাকে কি ই নট জানতে হবে। তাহলে ই নট মানে কি? আগে এটা বের করে চলো। তাহলে ই নট মানে কি বলো? বি নট ইন্টু সি। তাহলে ই নট সমান হচ্ছে বি নট ইন্টু সি। তাহলে বি নট মানে কোনটা হয়? এই তো বি সমান বি নট। বি নট মানে কত? 10⁻6। সি মানে কত? 3 × 10⁸। তাহলে কত হচ্ছে দেখো তো? 300 হচ্ছে, হ্যাঁ কিনা? 300 হয়ে গেল। তাহলে ফর্মুলা কী হবে? ই ভেক্টর সমান ই নট মানে কত? 300, সাইন যা আছে ছেপে দেবো, ডাইরেকশানটা আবার ছেপে দিও না, ডাইরেকশানের ব্যাপার আছে, এটা আবার ছেপে না দিই। এই যে সাইন বা কস যেটুকু, এইটুকু কোনো চেঞ্জ হবে না, এটা কিন্তু দশা বলে, এই অংশটা চেঞ্জ হবে না। এবার দেখো ভালো করে বুঝিও, তরঙ্গ যাচ্ছে কোন দিকে? এক্সের দিকে, হ্যাঁ কিনা? আর তোর চুম্বক ক্ষেত্র কোন দিকে? কে মানে কি? জেডের দিকে। তাহলে এক্স আর জেড হয়ে গেল, পড়ে থাকলো কি? ওয়াই। তাহলে অবশ্যই এটা কী হবে? জে ক্যাপ। মাথায় ঢুকলো? আচ্ছা তাহলে কত হয়ে গেল? জে ক্যাপ, অপশান বি। অপশান বিটা সঠিক হবে, ঠিক আছে? নেক্সট 11টা কী বলছে দেখো। যদি এপসাইলন নট মিউ নট যথাক্রমে শূন্য মাধ্যমে তড়িৎ ঘটনা চুম্বক পদ্ধতি হয়, অন্য কোনো মাধ্যমে এই মানগুলো এপসাইলন মিউ হয়, তবে প্রতিস্থানাঙ্ক। আচ্ছা প্রতিস্থানাঙ্ক এন বললাম, চলো এন মানে কী হয়? সি বাই ভি, হ্যাঁ কি না? সি মানে কী হয় বলো? √(অফ কি? 1/√(অফ মিউ নট এপসাইলন নট। আর ভি মানে কি? 1/√(অফ কত? মিউ এপসাইলন। তাহলে √(অফ কত হয়ে যাবে? মিউ এপসাইলন বাই কি? মিউ নট এপসাইলন নট। এটা কত নম্বর হয় বলো তো? অপশান সি। নেক্সট 12টা কী বলছে দেখো। কোনো তড়িৎ চুম্বকীয় তরঙ্গে
কী বলছে দেখো 12টা, কোনো তড়িৎচুম্বকের তরঙ্গের সঙ্গে জড়িত তড়িৎ ক্ষেত্র ভেক্টর চুম্বক ক্ষেত্র ভেক্টর বলে দেওয়া হয়েছে যে প্রতি একক আয়তনে তড়িৎ ক্ষেত্রজনিত শক্তি ঘনত্ব 1, হ্যাঁ একেবারে সঠিক। তড়িৎ ক্ষেত্রের জন্য যেটা শক্তি ঘনত্ব হয় সেটার ফর্মুলা হচ্ছে 1/4 এপসাইলন নট ই নট স্কোয়ার। চুম্বক ক্ষেত্রের জন্য যেটা শক্তি ঘনত্ব হয় বি নট সমান হয় কত, 1/4 মিউ নট কি বি নট স্কোয়ার। আর এই দুটো কী হয় পরস্পর সমান, যদি এই দুটো পরস্পর সমান হয় তাহলে 1/4 কেটে গেল, তাহলে কী হবে বলো, এপসাইলন নট ই নট স্কোয়ার সমান কত হয় বলো তো, বি নট স্কোয়ার বাই কি মিউ নট। দেখো বুঝতে পারলে কি পারলে না, যদি এই দুটো সমান হয়ে যায় দেখো তো মিলছে কিনা। হ্যাঁ অপশান সি সব দিক সঠিক, এটাও সঠিক। তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব মানে একক আয়তনে তড়িৎ ক্ষেত্রের একক আয়তনে সঞ্চিত শক্তি একই জিনিস। চুম্বক ক্ষেত্রের শক্তি ঘনত্ব এটাও ঠিক, আর এই দুটো সমান হলে এটাও সঠিক। তাহলে সবগুলি অপশান ডি সবগুলি হবে সমান, অপশান ডি সবগুলি সঠিক। নেক্সট 13টা কী বলছে দেখো, 13টা বলছে মিউ নট এপসাইলন নটের মাত্রিয় সংকেত। আচ্ছা বলো তো সি সমান কী হয়, 1/√অফ কী বলো মিউ নট এপসাইলন নট, চলো স্কোয়ার করে দিই, তাহলে সি স্কোয়ার সমান কত হবে 1/মিউ নট এপসাইলন নট, হ্যাঁ কি না, চেয়েছে কি মিউ নট এপসাইলন নটের ভ্যালু, তাহলে এই পাশে নিয়ে চলে এসো, তাহলে মিউ নট এপসাইলন নট সমান কত হয়ে যাবে বলো 1/সি স্কোয়ার, হ্যাঁ কি না, কী হয় সি মানে কি এলটি ইনভার্স তার কি স্কোয়ার, তাহলে ওপরে গেলে কী হয়ে যাবে L-2 টি স্কোয়ার, L-2 টি স্কোয়ার। অপশান কোনটা, L-2 টি স্কোয়ার কোথায় গেল, অপশান ডি L-2 টি স্কোয়ার, অপশান ডি। নেক্সট 14, দেখো 14টা কী বলছে, অনুরূপগুলো নিজেরা করে নিতে পারবে। বায়ু স্থানে তড়িৎচুম্বকের তরঙ্গের বেগ, আমরা জানি শূন্য মাধ্যমে তড়িৎচুম্বক তরঙ্গের বেগ কত হয়, সি সমান 1/মিউ নট এপসাইলন নট রুটের মধ্যে, তাহলে অপশান কোনটা হবে, অপশান বি। নেক্সট 15টা কী বলছে দেখো, আচ্ছা এটা হয়ে গেল, তাহলে 15টা নিচের মধ্যে কোনটি তড়িৎচুম্বকের তরঙ্গ নয়, বিটা রশ্মি, অপশান সি বিটা রশ্মি তড়িৎচুম্বক তরঙ্গ মানে, তাহলে বলবে স্যার তাপীয় রশ্মি কোনটা, এক্স রশ্মি গামা রশ্মি, বুঝলাম। তড়িৎচুম্বক তরঙ্গ তাপীয় রশ্মি কোনটা, যেটা অবলোহিত তরঙ্গ সেটা তাপীয় রশ্মি। নেক্সট প্রদত্তর মধ্যে দীর্ঘতম তরঙ্গ। আচ্ছা এবার আমি একটা বিষয় বলি, ঠিক আছে, এই যে 16 নম্বরের কোয়েশ্চেনটা, এরপর অনেকগুলো কোয়েশ্চেন আছে, 16 থেকে প্রায় শুরু করে আমি বলে দিচ্ছি 22-23 পর্যন্ত তুমি কোয়েশ্চেন পাবা একই রকম। কিসের কোয়েশ্চেন বলছি, কার কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কার কম্পাঙ্ক বেশি, কার কম, এই সমস্ত নিয়ে কোয়েশ্চেন পাবা। তো তোমাকে একটা সিকোয়েন্স মুখস্থ রাখতে হবে, 7টা তড়িৎচুম্বকের তরঙ্গ সিকোয়েন্স অনুযায়ী মনে রাখতে হবে, এই নয় যে যা ইচ্ছা তাই লিখে দিলাম ওই রকম করে নয়, সিকোয়েন্স অনুযায়ী মনে রাখতে হবে। তো সিকোয়েন্সটা যদি মনে না থাকে, ভুলে গেছে, 1 মিনিটে মুখস্থ হয়ে যাবে, দেখে নাও। 7টা তড়িৎচুম্বকের তরঙ্গ 1, 2, 3, 4, 5, 6, 7, আমি মুখস্থ করছি, ঠিক আছে, মুখস্থ করাচ্ছি এক্ষুনি 1 মিনিটের মধ্যে, আমি সাইডে লিখে তাহলে বেশি সুবিধা হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, টোটাল 7টা। তাহলে মিডিলে থাকবে দৃশ্যমান আলো, মনে রাখবে 4 নম্বরে, এটা তো মনে থাকবে কারণ আমরা দেখতে হেল্প করে, দৃশ্যমানটি তো আমাদের কার্যকরী, তাই না, চোখে দেখতে হেল্প করছে। দৃশ্যমান হয়েছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলতে পারি, সবারই ইম্পর্টেন্স আছে, জাস্ট আমরা নিজের ইচ্ছা মতো বললাম। দৃশ্যমান মিডিলে, তাহলে কি ওপরে 3টা নিচের 3টা মনে রাখার সহজ সুবিধা, UV-W-X-Y-Z, এটা তো মনে থাকবে, আমাদের সেই যে ইংরেজি বর্ণ শেষ কয়েকটা লেটার, UV-W-X-Y-Z কী করে মনে থাকবে, ইউভি রশ্মি, এক্স রশ্মি, আর ওয়াইটা কি গামার মতো দেখতে, গামা রশ্মি, তাহলে কত হয়ে গেল, ইউভি রশ্মি বা অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি আর কি গামা রশ্মি, 3টে হয়ে গেল। আচ্ছা পরের 3টা কি, প্রথম 3টা কি মনে পড়ছে না তো মনে করো ইংরেজি, মনে করো ইংরেজি হচ্ছে রিমাইন্ড, হ্যাঁ কি না, মানে মনে করো, ব্যাস হয়ে গেল। রেডিও মাইক্রো ইনফ্রারেড, তাহলে কত হয়ে যাবে, রেডিও মাইক্রো ইনফ্রারেডটা হচ্ছে অবলোহিত, ঠিক আছে, ইনফ্রারেড এটাকে অবলোহিত বলে, ব্যাস মুখস্থ হয়ে গেল। মিডিলে দৃশ্যমান, নিচে UV-W-X-Y-Z, ইউভি এক্স গামা, ওপরে হচ্ছে রিমাইন্ড মনে করা, রেডিও মাইক্রো ইনফ্রারেড বা অবলোহিত। চলো এবার করা যাক। আচ্ছা এটা তো মুখস্থ করলাম, এবার কি মনে রাখবা, নিচে গেলে কি ল্যামডা হ্রাস পাবে, ঠিক আছে, আর কম্পাঙ্ক কি বৃদ্ধি পাবে, ব্যাস। তাহলে কি সবচেয়ে ল্যামডা মিনিমাম কার, সবচেয়ে ম্যাক্সিমাম কার, ল্যামডা সবচেয়ে কার মিনিমাম, ল্যামডা এর সবচেয়ে, তাহলে তোর কম্পাঙ্ক কার ম্যাক্সিমাম, এর, তাহলে নিউ হচ্ছে ম্যাক্সিমাম কম্পাঙ্ক, আর এর নিউ কি মিনিমাম, এর নিউ হচ্ছে মিনিমাম ফ্রিকোয়েন্সি। আর একবার রিপিট করি, ওপর থেকে নিচে গেলে তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পাবে, তাহলে সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য ওপরের, ল্যামডা ম্যাক্সিমাম, ঠিক আছে, সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য গামার, ল্যামডা মিনিমাম।
ওপর থেকে নিচে গেলে কম্পাঙ্ক কী পাবে? বৃদ্ধি পাবে। তাহলে সবচেয়ে কম কম্পাঙ্ক রেডিও, নিউ মিনিমাম। সবচেয়ে বেশি কম্পাঙ্ক হচ্ছে গামার, নিউ ম্যাক্সিমাম। একই রকম শক্তি আর কম্পাঙ্ক জানি সমানুপাতিক, আমরা তো জানি ই সমান কেই চিনি, হ্যাঁ কিনা? তাহলে শক্তিটাও সেম টু সেম কম্পাঙ্কর সাথে। সবচেয়ে বেশি শক্তি কার? যার কম্পাঙ্ক বেশি, আর সবচেয়ে শক্তি কম কার? যার কম্পাঙ্ক কম। ক্লিয়ার? চলো এবার দেখো, একটাও কোয়েশ্চেন আটকাবে না এখান থেকে। দেখো পরেরগুলো কয়েকটা, কোনটা জানো? 16টা। কী বলছে দেখো, বলছে প্রদত্ত তরঙ্গগুলির মধ্যে দীর্ঘতম কোনটা? রেডিও, গামা, মাইক্রো, এক্সরসি। সবচেয়ে বড় কে? রেডিও। অপশন হয়ে গেল অপশন এ। নেক্সট 17টা দেখো কী বলছে, প্রদত্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলির মধ্যে কোনটি তরঙ্গ দৈর্ঘ্য ন্যূনতম? এক্সরসি, ইউভি রশ্মি, অবলিত রশ্মি, গামা রশ্মি। সবচেয়ে কার তরঙ্গ দৈর্ঘ্য কম? গামা রশ্মি। আনসার হয়ে গেল গামা রশ্মি। অপশন কোনটা? অপশন ডি। নেক্সট 18টা কী বলছে? 17, 18 তীব্র গতি সম্পন্ন ধাতব ইলেকট্রন ধাতব লক্ষ্যবস্তু আঘাত করলে তড়িৎচুম্বকীয় তরঙ্গে যে বিকিরণ নিষেধ আছে, এটা এক্সরশ্মি। এটা এক্সরশ্মি উৎপাদনের ফর্মুলা। যখন তীব্র গতি শক্তি সম্পন্ন ইলেকট্রন ধাতব পৃষ্ঠকে আঘাত করে সেখান থেকে এক্সরশ্মি নির্গত হয়। আমরা এটা পড়েছি এক্সরশ্মি উৎপাদনের ক্ষেত্রে পরমাণু চ্যাপ্টারে। নেক্সট 19এরটা কী বলছে? কৃত্রিম উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় মাইক্রোওয়েভ। এটা মুখস্থ রাখার বিষয়, বোঝার কিছুই নেই যে কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে মাইক্রোওয়েভ ইউজ করা হয়। 21টা কি? 20টা এক্সরশ্মি, গামা রশ্মি উভয় তড়িৎচুম্বকীয় তরঙ্গ। প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? আচ্ছা বলো, কে কে বলেছে? এক্স আর গামা। এক্স আর গামার মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য কম, কার বেশি? একটু দেখে নাও। এক্সের তরঙ্গ দৈর্ঘ্য কি? বেশি। এর কি? কম তুলনামূলক। আর কম্পাঙ্ক দিক থেকে এর কম্পাঙ্ক বেশি, এর কম্পাঙ্ক কম। কিন্তু দুটো যেহেতু তড়িৎচুম্বকীয় তরঙ্গ, শূন্য মাধ্যমে আলোর বেগ কী হবে? একই হবে। এবার অপশন পড়ি চলো। সাধারণত গামা রশ্মির তুলনায় এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বেশি। গামা রশ্মি, হ্যাঁ এটা সঠিক একদম। বাকিগুলো মেলাও, বাকিগুলো একটাও মিলবে না, চেক করে নিও। বাকিগুলো নিজে সুন্দরভাবে মিলিয়ে দেখো, একটাও মিলবে না। ঠিক আছে, অপশান এটা সঠিক। নেক্সট কী বলছে দেখে নাও, তাহলে অপশান এ। 21 কী বলছে দেখো, প্রদত্ত ক্রম অনুযায়ী শক্তির অধক্রম অনুসারে তড়িৎচুম্বকীয় বিকিরণ। অধক্রম মানে কি? বড় থেকে ছোট। কি বলেছে? কি অনুযায়ী? শক্তি। শক্তি মানে কি? দেখো শক্তি কার সাথে সম্পর্কিত বলেছিলাম? কম্পাঙ্ক। তাহলে সবচেয়ে কার শক্তি বেশি? কম্পাঙ্ক বেশি এর। তাহলে ওপরে গেলে কি? শক্তি ধীরে ধীরে কমবে। তাহলে ওপরে গেলে কি? শক্তি ধীরে ধীরে কমবে, হ্যাঁ কি না? সবচেয়ে বেশি কম্পাঙ্ক, সবচেয়ে বেশি শক্তি। ওপরে গেলে ধীরে ধীরে শক্তি কমবে, যেহেতু কম্পাঙ্ক কমছে। তো চলো দেখে নিই কোনটা ক্রম হচ্ছে। কি কি দেওয়া আছে, কোথায় কত নম্বর জন্য করছিলাম? 21। আচ্ছা তুমি মিলিয়ে নিও, অপশান ডিটাই সঠিক আসবে। তার রিজনটা হচ্ছে এতগুলো একসাথে পড়তে গেলে অনেক সময় চলে যাবে, তুমি মিলিয়ে নেবে। অপশান ডিটা সঠিক আছে। তার কারণটা দেখো, এক্স রশ্মির কি? সবচেয়ে বেশি। তারপরে দৃশ্যমান আলো, দেখো এক্স রশ্মি ঠিকই আছে। তারপরে কি? দৃশ্যমান আলো ঠিক আছে, দেখো ওপর দিকে যাচ্ছি। তারপরে কি আছে দেখো, অবলোহিত, এটা ইনফ্রারেড ঠিকই আছে। তারপরে কি? রেডিও, একদম ঠিক আছে। তুমি অপরগুলো মেলাও, একটাও মিলবে না। যেমন একটা উদাহরণ নিচ্ছি আমি, অপশান এটাই দিচ্ছি, ঠিক আছে? অপশান এটাই আমি নিচ্ছি। অপশান এ কী বলছে দেখো, প্রথমে অবলোহিত তরঙ্গ, আচ্ছা ইনফ্রারেড নিলাম। তারপরে কি? রেডিও তরঙ্গ, আচ্ছা এটাও ঠিক আছে, এটার পর কম শক্তি এটা। তারপরে কি বলছে? এক্স রশ্মি, না এ তো শক্তি বেশি, হবেই না। তুমি মিলে দেখা, বাকি একটাও হবে না। 22 কী বলছে দেখো, এক্স, এটা তো 22-এর কিছু উল্টা, হ্যাঁ ঠিক আছে। এক্স রশ্মি এবং আলোক তরঙ্গের জন্য কি সমান হবে, কি আলাদা হবে? চলো ভাবো। এক্স রশ্মি আর কি বলছে? আলোক তরঙ্গের জন্য কি সমান, কি আলাদা বুঝতে হবে। এখানে আলোক তরঙ্গ বলতে দৃশ্যমানকে বোঝাচ্ছে, এটা আরও পরিষ্কার করা উচিত। দৃশ্যমান আলোর ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে দৃশ্যমান আলো আর এক্স রশ্মির মধ্যে কি একই, কি আলাদা বলো। অবশ্যই যেহেতু শূন্য মাধ্যম, কিছু না বলে শূন্য মাধ্যম আমরা কনসিডার করে নেব। বেগ সেম হবে, সবাই 3 × 10⁸ মিটার/সেকেন্ড বেগে চলে, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে আলাদা। এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এর তরঙ্গ দৈর্ঘ্য কম, বা কম্পাঙ্ক বলে এর কম্পাঙ্ক বেশি, এর কম্পাঙ্ক কম, যেভাবে বলবে। দেখা যাক কোনটা মিলছে। অপশন এ তরঙ্গ দৈর্ঘ্য সমান কিন্তু বেগ আলাদা, না হবে না। বেগ সমান কিন্তু, হ্যাঁ এটা সঠিক, বেগ সমান তরঙ্গ দৈর্ঘ্য আলাদা। কী বলছে? বেগ ও তরঙ্গ দুটোই আলাদা, না। বেগ ও তরঙ্গ দৈর্ঘ্য দুটোই সমান, না। তাহলে অপশন বি, যেহেতু সব একই বেগে চলে, 3 × 9, আমরা 3 × 8 মিটার/সেকেন্ড শূন্য মাধ্যমে যেটা চলে। 23-এরটা কী বলছে দেখো, গামা রশ্মি এক্স রশ্মি ওদের মানে কম্পাঙ্ক এ বি সি বলেছে। দেখো গামার কম্পাঙ্ক এ, তারপরে কি এক্সের কম্পাঙ্ক বি, আর তোমার কোথায় গেল অতিবেগুনির হচ্ছে অতিবেগুনি সি। তাহলে কার বেশি? এর সব থেকে বেশি শক্তি কম্পাঙ্ক, তারপরে বি, তারপরে সি। দেখে নাও এটা কোথায় আছে, এ গ্রেটার বি গ্রেটার সি। আচ্ছা আলাদা আলাদা করে দিয়েছে, এ গ্রেটার বি ঠিক আছে, বি গ্রেটার সি, অপশান এ মিলিয়ে নাও, ঠিক আছে? অপশান এটা কী আছে? এ বি এর থেকে বড়, আবার বি সি এর থেকে বড়, একবারে সঠিক। 24-এটা কী বলছে দেখো, পয়েন্টিং ভেক্টর প্রকাশ করে। দেখে নাও, পয়েন্টিং ভেক্টর তড়িৎচুম্বকের ক্ষেত্রে একক ক্ষেত্রফলের ক্ষমতা প্রবাহ, হ্যাঁ অপশান এ, এটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর।
পয়েন্টিং ভেক্টর মানে সিম্পলি ভাষায় প্রাবল্যকে ডাইরেকশন দিয়ে দাও, ঠিক আছে। এটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর, এটা মানে বোঝার জন্য তুমি একে, এটাই তো প্রাবল্য, একে ডাইরেকশন দিয়ে দাও কি, যে একক ক্ষেত্রমলের মধ্যে দিয়ে কতটা ক্ষমতা প্রবাহিত হচ্ছে, এবার একে ডাইরেকশন দিয়ে দাও, এটা কি হলো পয়েন্টিং ভেক্টর। বা ক্ষমতাকে আমরা কি লিখতে পারি বলো, ক্ষমতাকে অনেক সময় কি শক্তি বাই কার্য বাই কার্য বাই কি বলি বলো, সময়, তো শক্তি বাই সময় তো বলতে পারি, একই ব্যাপার। তো এইভাবে বলা হয় যে একক সময় একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ শক্তি একটা নির্দিষ্ট দিকে গেল তাকেই বলা হচ্ছে পয়েন্টিং ভেক্টর, এইভাবে বলি। এক কথায় প্রাবল্যকে তুমি ডাইরেকশন দিয়ে দাও, সেটাই হয়ে গেল তোমার পয়েন্টিং ভেক্টর সহজ ভাষায়। তাহলে অপশান এ সঠিক। 25 কি বলছে দেখো, একটি তড়িৎচুম্বক তরঙ্গের সঙ্গে জড়িত তড়িৎক্ষেত্র চুম্বক ক্ষেত্র, আচ্ছা পয়েন্টিং ভেক্টরের ফর্মুলা মুখস্থ রাখিও, অপশান এটা সঠিক, 1/μ0 E × B, এটা হচ্ছে পয়েন্টিং ভেক্টরের তোমার ফর্মুলা, আর কিছুই না, ঠিক আছে। 26 কি বলছে দেখো, না এটা তো 26, হ্যাঁ 26 তড়িৎচুম্বকের তরঙ্গের ডাইরেকশন কী হয়, এক্ষুনি বললাম একটা অঙ্ক করার সময়, ভি ভেক্টরটা কার কোন দিকে হয়, E × B এর দিকে হয়, ঠিক আছে, E × B এর দিকে হয় ভি ভেক্টর। 26 অপশান সি এটা সঠিক হবে। 27 ব্যাপারটা পুরোটাই চিত্র বুঝতে হবে, চলো এক্স ওয়াই জেড একটু এঁকে দিই তাহলে বুঝতে পারবে। দেখো এক্স ওয়াই জেড এঁকে দিলাম, যাচ্ছে কোন দিকে তরঙ্গ গো, জেড অক্ষ বরাবর যাচ্ছে তরঙ্গ, তাহলে এদিকে বেগ, আর তড়িৎ ক্ষেত্র কোন দিকে, আই ক্যাপ প্লাস জে ক্যাপ, আই ক্যাপ এইদিকে জে ক্যাপ এইদিকে, তাহলে এই বরাবর হবে, এটা কি আই ক্যাপ প্লাস জে ক্যাপের ডাইরেকশন। এটা হচ্ছে ই ভেক্টর, বোঝার চেষ্টা করি, এটা কি ই ভেক্টর। আর আমরা জানি ই বি আর ভি পরস্পর 90, তো এটা জেডে আছে এইদিকে, তাহলে এর সাথে 90 কোন দিকে হবে, এইদিকে নেবো, কোয়েশ্চেন হচ্ছে এইদিকে নেবো না এইদিকে নেবো, 90, বোঝার চেষ্টা করি, ই × বি, বি × ই নয় ই × বি, তাহলে অবশ্যই আমাকে ওই দিকেই নিতে হবে, তবেই তো ই × বি হবে, তবে তো ই × বি তো ওপর দিকে যাবে, দেখো ই থেকে বি এর দিকে ক্রস করবে তবে তো ওপর দিকে যাবে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা এবার দেখো যে জিনিসটা বলি, তাহলে ওই দিকে গেলে কত যেতে হয় বলো, এদিকে যদি আই ক্যাপ হয় তাহলে ওই পাশে কত, ওদিকে মাইনাস এক্স মানে কি মাইনাস আই, আর এটা জে, কারণ জে তো ওয়াইয়ের দিকে আসছে, তাহলে মাইনাস আই প্লাস জে, এটা হবে কি বিভেক্টর কত হবে মাইনাস আই প্লাস জে, বুঝতে পারলো মাইনাস আই কেন, এর সাথে 90, তাহলে অপোজিট যেতে হবে, কেন এইদিকে নিলাম না, কারণ ই × বি, ই থেকে বি এর দিকে তবে তো ওপরে যাবে, ই × বি করো তাহলে ওপর দিকে যাচ্ছে, হ্যাঁ কিনা, তাহলে কি মাইনাস আই তারপরে জে, দেখো মাইনাস আই প্লাস জে, তবেই দেখো মাইনাস আই এক্স এর নেগেটিভ আর ওয়াইয়ের দিকে এলাম প্লাস জে, তাহলে কি হয়ে গেল তোমার আই মাইনাস আই কে প্লাস জে কে, বুঝতে পারলাম, তাহলে ই × বি, তাহলে কোনটা আছে অপশান এ হয়ে গেল, দেখে নিও। তাহলে আজকে এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশুনো করতে থাকি, আর সবাইকে এইচএস এক্সামের জন্য অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।